আসো বোন আসো। হাই, আমার হাত ছাড়ো। তোমার হাতে কি নোংরা লেগে আছে? আর সেই হাত দিয়ে তুমি আমাকে স্পর্শ করেছো। এটা ঘর? এটা কোনো ঘর হলো? এই ঘরে তো গরু ছাগলও থাকবে না। কি বললে তুমি? এই মেয়েটা তোমার ভাবি? দেখেছো কেমন সস্তা কাপড় চোপড় পরে আছে? ব্যাস, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি অনেক কথা বলছো। সাদিয়া, কই গো? এই আমার উত্তরপাড়া একটু কাজ আছে বুঝছো, আমি এখন যাচ্ছি। হ্যাঁ, তুমি কিন্তু রান্না বান্না ঠিক মতো করে রাখো। আরে ভাইয়া, আসসালামু আলাইকুম। আরে ভাই তুই? ওয়ালাইকুম সালাম। কি রে অনেকদিন পর তুই? এই মিষ্টি, এটা আমার বড় ভাই। তোমাকে বলেছিলাম না, যাও সালাম করো। হ্যাঁ, আসলে কি বলো তো ভাইয়া, কি বলো, আমার তো অফিসের ছুটি হয়ে গেছে, তাই ভাবলাম তোমাদেরকে এসে দেখে যাই। হ্যাঁ ভাই, তুই আইসস, আমি অনেক খুশি হয়েছি। আরে আজকে তো তোর বাসায় যাইতাম। এই মেয়েটাকে ছিলাম না তো। হ্যাঁ, আসলে কি বলো তো ভাইয়া, তোমাকে বলতে আমি ভুলে গেছিলাম, বুঝেছো? ও না আমার ওয়াইফ, মানে আমি ওকে বিয়ে করে ফেলেছি, তোমাকে জানাতে পারিনি। তবে কি বলো তো ভাইয়া, ও খুবই ভালো মেয়ে, ও অনেক বড় লোকের মেয়ে, ওর বাবার অনেক টাকা পয়সা আছে, ও আমাকে অনেক ভালোবাসে ভাইয়া। না না ভাই, আমি কারো মন খারাপ করবো? আর মেয়ে তো দেখতে শুনতে খুব মাশাআল্লাহ, খুব সুন্দর। ভালোই করছস। আমার ছোট ভাই বিয়ে করছে, আমি সবসময় আনন্দ করবো। আরে ছোট ভাই তুমি আসছো, এত সুন্দর একটা মেয়ে বিয়ে করছো, আমার খুব খুশি লাগতেছে। আসো বোন আসো। হাই, আমার হাত ছাড়ো। এই মেয়ে, তোমার হাতে কি নোংরা লেগে আছে? আর সেই হাত দিয়ে তুমি আমাকে স্পর্শ করেছো। কেমন? তুমি কিছু বলবে না? আরে মিষ্টি, তুমি এসব কি করতেছো বলো তো? এই আমার বড় ভাই, আর উনি হচ্ছে আমার ভাবি, তাদের সাথে ভালোভাবে কথা বলো, এভাবে কথা কেন বলছো তুমি? আর কি বললে তুমি? এই মেয়েটা তোমার ভাবি? এই, দেখেছো কেমন সস্তা কাপড় চোপড় পরে আছে? কি ধরনের গহনা পরে আছে? এই ধরনের গহনা তো আমার বাসার কাজের লোকও পরে না। ও তোমার ভাবি হওয়ার যোগ্য হয় কিভাবে? ছি, ওকে তো দেখতেই আমার ঘৃণা লাগছে। দেখো বোন, আমি কিছু মনে করিনি। আর তুমি আসছো এখানে, হঠাৎ করে আসছো তো, এটা তো গ্রাম দেশ, তাই তোমার কাছে এমন লাগতেছে। এই ভাই, আয় বউরে নিয়ে ঘরে চল। আসো বোন ঘরে আসো। কি ঘর? এখানে কোনো ঘর আছে? কি এইটা ঘর? এইটা কোনো ঘর হলো? এই ঘরে তো গরু ছাগলও থাকবে না। আর আমি কিভাবে থাকবো এই ঘরে? শ্রাবণ, তুমি কিছু বলবে না? তুমি আমাকে যেখান থেকে নিয়ে আসছো, আমাকে ঠিক সেইখানে নিয়ে চলো। আমি কিন্তু এখানে এক মিনিটও থাকবো না। আরে মিষ্টি, তুমি তো জানো যে আমি গ্রামে থাকি, গ্রামের বাড়ি ঘর তো এরকমই হয়, তুমি এভাবে কেন বলছো? চলো না, ঘরে চলো। তুমিও আমার সাথে এরকম ব্যবহার করছো? এই, তুমি কি জানো না আমি কোন ঘরের মেয়ে? তারপরেও তুমি আমাকে এরকম ঘরে যাইতে বলো? কিভাবে বলছো তুমি এসব? ব্যাস মিষ্টি, ব্যাস, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি অনেক কথা বলছো, আর আমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি। তুমি কি করে ভাবলে তুমি যা বলবে আমি চুপচাপ শুনে নেব? তা কখনোই হবে না। যে লোকটাকে তুমি কামলা লোক বললে, সে আমার বড় ভাই, আর সেই বড় ভাইটা না আমাকে শহরে লেখাপড়া করিয়েছে। এই যে তুমি যে আমাকে দেখছো না এত স্মার্ট, আমি এত শিক্ষিত, লেখাপড়া করেছি, কার জন্য করেছি জানো? এই ভাইটার জন্য করেছি। এই ভাইটা দিনরাত পরিশ্রম করে, খেয়ে না খেয়ে আমাকে এত বড় লেখাপড়া করিয়েছে, আর তুমি তাকে কিনা কামলা লোক বলছো? আর যে এখানে দাঁড়িয়ে আছে না ভাবি, সে আমাকে মায়ের স্নেহে বড় করেছে, তাকে তুমি কি বললে বেদেনি? আরে ওর যোগ্যতা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? ন্যূনতম যদি ধারণা থাকতো না তাকে, তাহলে তুমি বেদিনী বলতে পারতে না, কারণ সে তোমার থেকে বড় লোকের মেয়ে, কিন্তু তার মধ্যে ন্যূনতম হিংসা অহংকার নেই, যেটা তোমার মধ্যে আছে। আরে আমি তো ভেবেছিলাম তুমি আমাকে অনেকটা ভালোবাসো, তুমি যেহেতু আমাকে ভালোবাসো, তুমি হয়তো আমার পরিবারের লোকদেরকেও ভালোবাসবে, কিন্তু আমার ধারণা ভুল। তুমি আমাকে শুধু ভালোবাসো, কিন্তু এই লোকগুলোকে তুমি ভালোবাসতে পারবে না। যে আমার ভাই আর ভাবিকে ভালোবাসবে না, আমার লাইফে তার কোনো স্থান নেই, আমিও তাকে ভালোবাসি না। তুমি যে রাস্তা দিয়ে এসেছো না, সেই রাস্তা দিয়ে চলে যাও। তোমার সাথে সম্পর্ক রাখার ইচ্ছা আমার বিন্দু মাত্র নেই। তাই আমি ভালোই ভালোই বলছি, তুমি এখন এই মুহূর্তে আমার এই গরিব বাড়ি থেকে চলে যাও, কারণ এই বাড়িতে থাকার জন্য যে ন্যূনতম যোগ্যতা প্রয়োজন না, সেই যোগ্যতা তোমার মধ্যে নেই। তাই আমি বলছি তুমি এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। ঠিক আছে, আমিও তোমার এরকম বস্তি বাড়িতে থাকতে চাই না, আমি চলে যাচ্ছি। আরে যাও যাও, তোমার মতো মেয়েদেরকে না রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। ভাইয়া, ও ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও না, আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তোমাদের কথা মতো না বিয়ে করে আমি নিজে সিদ্ধান্ত নিয়ে বিয়ে করেছিলাম। ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দাও না। ও ভাবি, আপনিও আমাকে ক্ষমা করে দেন না। আরে না ভাই, এখানে ক্ষমা চাওয়ার কিছু নাই। আচ্ছা ঠিক আছে, তুই যাকে ভালোবাসে বিয়ে করেছিলি সে তো আর তোকে বুঝলো না ভাই। আচ্ছা ভাই ঠিক আছে, তুই মন খারাপ করিস না, আমি এর চেয়ে ভালো একটা মেয়ে দেখে শুনে বিয়ে করাবো। আয় আয় ভাই, আয়।